আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা চলে যাবো বর্ধমানে, তার জন্য চলে এসেছি আমার বইচি স্টেশনে। 8টা 29 বাজছে, দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছে, কতটা যে ঠান্ডা কীভাবে বোঝাবো। আফরোজকে দেখিয়ে বুঝে নিন যে কতটা ঠান্ডা পড়েছে। তো আফরোজ এখন অধীর আগ্রহের সাথে বসে আছে, ট্রেন কখন আসবে, ট্রেন কখন আসবে। তো এটা দাঁড়িয়ে আছে, মানে হাওড়া লোকাল, ওটা যখন ছেড়ে দিয়েছে আফরোজ বলছে যা, এটাও ছেড়ে দিল, এটাও ছেড়ে দিল। তার মানে ও বোঝাতে চাইছে যে কখন তাহলে যাব, আমরা কোন ট্রেনে যাব আর কি, এটা বলতে চাইছে। তো আমরা যাব বর্ধমান, তো এটা তো যাবো না। তার জন্যে ওর খুবই আফসোস হচ্ছে। তো আফসোস নিয়ে বসে আছে যে আমরা কোনটায় যাব। আফরোজ আর আফরোজের নানু এখন খুব ভালোভাবে গল্প করছে। তো আমি তার সাথে বলছি আফরোজ তুমি আমার কাছে আসবে। তো আফরোজ এক ছুটে একটা দুষ্টুমি মুখে হাসি নিয়ে ছুটতে চলে আসছে, দেখতে পাচ্ছেন কতটা মায়াবীভাবে ছুটে আসছে, তার মাকে জড়িয়ে ধরছে সে। তো আফরোজ এখন ঘোরাঘুরি করছে আর আফরোজ বলছে ট্রেনে যাবো, ট্রেনে যাবো। তো ট্রেন কখন আসবে, এইদিকে একবার উঁকি মারছে আর ওদিকে একবার উঁকি মারছে। ও দেখছে যে ট্রেনটা কখন আসবে। যে বাড়ি থেকে বলেছি তোমাকে ট্রেনে করে নিয়ে যাবো আজকে, তো ওটার সাথে ধৈর্য নিয়ে বসে আছে ট্রেন কখন আসবে। তো একবার উঠে বসতে যাচ্ছে, উঠে বসতে পারছে না। তারপর ওর নানা ওকে ভালোভাবে বসিয়ে দিল। তো চেনটাকে নিয়ে এখন পড়েছে মাথা মুন্ডু, চেনটাকে খুলতেই হবে, চেনটাকে নিয়ে মাথায় ব্যথা, চেনটাকে নিয়ে যা করে খুলতে হবে। তো নিজে পারলো না, এখন আমাকে দিয়েছে, মা তুমি খুলে দাও। তাহলে বলেন তো খুলে দিলে হয়? তো এত দুষ্টুমি করার পর ওর ঘুম পেয়ে গেছে, ও একটু শুয়ে পড়ছে, আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তো মজা নিচ্ছে। তারপর খানিক পর উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন কতটা দুষ্টুমি করছে, কতটা মানে কিউট কিউট, মানে ওর দুষ্টুমিগুলো কিউটই লাগে আমার। ওর মতনই দেখতে পাচ্ছেন যে কতভাবে আর কি কী সব বোঝাতে চাইছে, কিছু তো বুঝতে পারছি না মাথা মুন্ডু। তো ওর গলায় হাত দিচ্ছে, আমি একটু হাত বিলে দিচ্ছি, তো কেমনভাবে দুষ্টুমি করে হাসছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন, দেখতে পাচ্ছেন ওর নানার পায়ে হাত দিয়ে একবারে কত সুন্দর করে বসে আছে। এই যে ওর এটা হলো বিরক্তি করে বসে থাকা, দেখতেই পাচ্ছেন কতটা বিরক্তির সাথে বসে আছে। তো আফরোজ যখন ছড়া পড়ছে যে দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, আর ছড়াটা পড়তে পড়তে আমি ভাবলাম যে একটু ক্যাপচার করি ক্যামেরাতে, তো দেখে ফেলেছে। তো সেটা তো হলো না, তা কী করা যাবে। তো আমরা চলে এলাম মজা মস্তি করতে করতে বর্ধমানের। এবার নামবো, তার জন্য ওর নানা ভাই ওকে জুতো পরে দিচ্ছে। তো ওকে বলেছি আফরোজ এবার নামবো। তো আফরোজের তো খুব আনন্দ হচ্ছে, মানে নামবার কথা বলেছি বলে ও তো খুব বিরক্ত করছিল। একটা স্টেশন আসছিল আর বলছিল মা কখন নামবো, কখন নামবো, তো এবার নামবো, এবার নামবো। তো আমি বলেছি যে নামা হবে না বাবু, এখনো অনেক বাকি, হবে না, হবে না। তো আফরোজ বলছে না আমি এবারই নামবো, এবারই নামবো। তো আমরা এবার নামবো, রেডি হচ্ছে, আব্বু সব কাজ করছে। তো চলে এসেছি আমরা দরজার কাছে, এবার নেমে পড়বো। আফরোজের নানু তো খুব আদর করছে। এই যে আমরা চলে এসেছি বর্ধমানে। আমার গুটি গুটি পায়ে আফরোজ, আমরা সবাই মিলে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে বর্ধমান স্টেশনে। বাইরে বেরিয়ে যাচ্ছি, 9টা 35 আমরা পৌঁছে গেছি। 10টার মধ্যে আমরা ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তার 10টার সময় বসবে। তার জন্য আমরা চলে এলাম টোটো করে ডাক্তারখানায়। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি, আফরোজ শান্তশিষ্ট ভদ্র ছেলের মতন বসে আছে। তো আমরা আমাদের ডাক্তার বসেছি ওপরতলায়, তো ওপরতলায় উঠছি, আফরোজ উপ বাবা করে করে উঠছে। তো এখানে বসেও বেচারা খুবই বিরক্ত হচ্ছে, তার জন্য কিছু তো কিছু কাজ করতেই হবে। ওর জন্য আমার ব্যাগ থেকে যা পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, টিস্যু পেপারগুলোকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে। তা আমি ভাবলাম চকলেট খাবে, এক্ষুনি হাতে সব লাগাবে, আমাকে তো রেখে দিতে হবে, তার জন্য হাত থেকে কেড়ে নিয়ে নিলাম, হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিলাম। ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেছে, আফরোজের নানু চিপস খাচ্ছে দুজনে মিলে। তো ওরা চিপস খাচ্ছে, আমার দাদার গাড়িতে যাচ্ছি, দাদা নিতে এসেছে, ওই যে দেখতে পাচ্ছেন দাদা এখন চিপস চাইছে আফরোজের কাছ থেকে, আফরোজ দিয়েছে। ওরা সব ভাগাভাগি করে চিপস খাচ্ছে সবাই মিলে, আমি সবাইকে ক্যামেরা করছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আফরোজের অন্য নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।